بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون وإذا بدلنا آية مكان آية والله أعلم بما ينزل قالوا إنما أنت مفتر بل أكثرهم لا يعلمون قل نزله روح القدس من ربك بالحق ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين صدق الله مولانا العظيم সূরা নাহলের ৯৭ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতগুলোতে ওয়াদার প্রতিদান এবং ওয়াদা ভঙ্গের পরিণাম সম্পর্কে আলোচনা হয়েছে। ওয়াদা পূরণ করতে গিয়ে যদি কোনো দুঃখ কষ্ট মুসিবত সহ্য করতে হয়, যারা ধৈর্য ধারণ করে সবর করে এই মুসিবত গুলো মেনে নেয়, তারপরও ওয়াদা ভঙ্গ করে না, যে পরিমাণ ধৈর্য সে ধারণ করেছে এর থেকে অনেক গুণে বেশি আল্লাহ পাক তাকে প্রতিদান দান করে। এই তো ছিল ওয়াদা এবং ওয়াদা পূরণ করা আর ভঙ্গ করা সম্পর্কে আলোচনা। আজকের পঠিত আয়াতে ব্যাপক হারে যারাই নেক আমল করবে এদের প্রতিদান কি এ সম্পর্কে আলোচনা করতেছেন। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহা, যে কেউ নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক চাই নারী, ওয়া হুয়া মুমিন, যদি এদের মধ্যে একটি শর্ত পাওয়া যায়, সে শর্ত হলো সে মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই নেক আমলের বিনিময়ে আমি তাদেরকে একটি পবিত্রতম জীবন দান করব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যে পরিমাণ আমল করেছে
এর থেকে অনেক গুণে বেশি তাদেরকে আমি সওয়াব দান করব, প্রতিদান দিব। এখানে কয়েকটি কথা বোঝার। এক নম্বর কথা, মানে আমিলা, আমল করা লাগবে, অলস হয়ে বসে থাকলে হবে না। যে আল্লাহ তো রহমান রহিম, ক্ষমা করে দিলেন। রহমান রহিমের গুণের উপর নির্ভর করলে বসে থাকলে হবে না, আমল লাগবে, মানে আমিলা। অলস কখনো উন্নতি লাভ করতে পারে না, না দুনিয়াতে না আখিরাতে। আমল করা লাগবে। 2 নম্বর কথা, সালিহা। শুধু আমল করলে হবে না, আমলটি হতে হবে সালেহ, নেক আমল। তার মানে আল্লাহর বিধিবিধান অনুযায়ী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নিয়ম নীতি অনুযায়ী যে আমল হবে, এটা হবে নেক আমল। এর ব্যতিক্রম ঘটলে এটা আমল হতে পারে, নেক আমল হবে না। যেমন ধরুন, আমাদের দেশে 12 রবিউল আউয়াল, 10 মুহররম কোন কোন সম্প্রদায় মিছিল বের করে। 10 মুহররম তাজিয়া মিছিল, 12 রবিউল আউয়াল সবুজ গম্বুজের মিছিল। ইসলামে এ ধরনের এই তারিখগুলোতে কোনো মিছিল মুছিল নেই। কাজ হলো, আমল হলো, নেক আমল হয়ে গেল। অতএব এর কারণে সওয়াবের কোনো আশা নেই। সওয়াব পেতে হলে, বিনিময় পেতে হলে নেক আমল হওয়া লাগবে। 10 মুহররমের যে গুরুত্ব, আমাদের থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কম বুঝতেন না, কয়েক হাজার গুণ বেশি বুঝতেন। এরপরেও ওনারা জীবনে তাজিয়া মিছিল বের করেননি। তেমনিভাবে 12 রবিউল আউয়াল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে মিছিল বের করে। আমরা যে পরিমাণ মহব্বত করি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর থেকে কোটি কোটি গুণ বেশি মহব্বত করতেন। ওনারা তো জীবন দিতে সদা সর্বদা প্রস্তুত ছিলেন, আমরা তো প্রস্তুত নেই। এরপরও তারা কোনোদিন মিছিল বের করেননি। এখন আমরা মিছিল বের করলে বেশি থেকে বেশি এটা আমল হবে, নেক আমল হবে না। শর্ত হলো নেক আমল হওয়া লাগবে। তেমনিভাবে আমাদের কেউ মারা গেলে আমাদের ঢাকার একটা কথা, 4 দিনের দিন কুলখানি। কোন এলাকায় 3 দিনের দিন, কোন এলাকায় 7 দিনের দিন, কোন এলাকায় 40 দিনের দিন। কিছু লোকজন দাওয়াত করে, কুলখানি করে, এরপরে জিলেবি খানে, খিচুড়ি খানে, বিরিয়ানি খানে। এ ধরনের কোনো খানির নিয়ম নীতি ইসলামী শরীয়তে নেই। 4 দিনের দিনে করতে হবে, 3 দিনের দিনে করতে হবে, 40 করতে হবে, মৃত্যুবার্ষিকী করতে হবে, এগুলো ইসলামী শরীয়তে নেই, আমাদের বানানো। এটা আমল হতে পারে বেশি থেকে বেশি, নেক আমল হয়নি, তাই এর কোনো বিনিময় নেই, এটা বেকার যাবে। বরং রসুলে পরিণত হওয়ার কারণে মাকরুহে তাহরিমের গুনাহ হবে। সওয়াব তো দূরের কথা, উল্টা গুনাহ কামাইলেন। অনেক সময় আছে মনে করে সওয়াব হয়, আসলে গুনাহ। মার দিতে গিয়ে মার খেয়ে আসে, লাভ থেকে লস বেশি। সময় খরচ করলাম, অর্থ ব্যয় করলাম, সওয়াব হলো না, উল্টা মাকরুহে তাহরিমের গুনাহ হয়ে গেছে। জ্ঞানীদের পক্ষে এমন অনর্থক কাজ কল্পনা করা যায় না।
কেউ আসে হঠাৎ করে, হুজুর চলুন। কোথায় চলবো? আমাদের বাড়িতে। কি ওখানে? আজকে আমার আব্বা 4 দিন ওইখানে। বা এ ধরনের খানি তো ইসলামী শরীয়তে নেই। কেউ আছে গোসা করে, ঠিক আছে আপনি যাবেন না, যে হুজুর যাবে ওই হুজুরকে নিয়ে যাবে। যেন আমি ঠকে গেলাম এ কথা বলে, খাওয়াও খেতে পারলাম না, গেলে কিছু পয়সা করেও দিত, হেঁটেও পেলাম না। যে হুজুর যাবে ওই হুজুরকে নিয়ে যাবে। আর কেউ আছে আরেকটু নরম, হুজুর ঠিক আছে ভবিষ্যতে আর করবো না। তো ভবিষ্যতে আর করবেন না, ভবিষ্যতে আপনার আব্বা কি আরেকবার মারা যাবে? 4 দিন কি আর জীবনে আসবে? একবারই তো আসবে। ভবিষ্যতে করতে চাইলেও তো পারবেন না, 4 দিন তো আর জীবনে আসবে না, 4 দিন তো একবারই আসবে। তো না করার অর্থ কি? এগুলো ইসলামী শরীয়তে নেই। এগুলো আমলের সালেহ তথা নেক আমল নয়, বিনিময় পাওয়া যাবে না। রসুল পূরণ করার কারণে, রসুল পালনের কারণে মাকরুহে তাহরিমের গুনাহ হবে। মান আমিলা সালেহা। এখানে আবার কেউ মনে করে ইসলামে পুরুষ মহিলার মধ্যে সমতা বজায় রাখেনি। না, আল্লাহ বলেন মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, যে কেউ হোক এখানে সওয়াব পাবে, সমান কোনো ব্যবধান নেই। বরং ক্ষেত্র বিশেষ নারীদেরকে দেওয়া হয়েছে অধিকার বেশি। যেমন আজকে আমরা জুমা পড়েছি, কত ব্যস্ততা, কত কাজকর্ম, সব কিছু একদিকে ফেলে রেখে ছুটে এসেছি মসজিদে। প্রচন্ড বৃষ্টির ভিতরে কেউ ভিজা, কেউ আধা ভিজে, রাস্তাঘাটে কত জায়গায় কাদা, ময়লা, পানি। এত কষ্ট করে এসে জুমার নামাজ পড়লাম। আমি এই কষ্ট করে এসে জুমা পড়ে যে সওয়াব কামাই করেছি, ঘরে যে আমার মা বোন স্ত্রী এরা আছে, এরা বিনা কষ্টে ঘরে বসে বসে ওই পরিমাণ সওয়াব কামাই করে ফেলেছে। তাহলে আমাকে সওয়াব পাওয়ার জন্য কষ্ট করতে হলো, এদের কষ্ট করতে হলো না। এখানে অধিকার বেশি হলো কার? নারীদের অধিকার বেশি। তেমনিভাবে ঈদের মাঠে কষ্ট করে আমাকে যেতে হয়, ওদেরকে যাওয়া লাগে না। আমি ঈদের মাঠে গিয়ে যে সওয়াব কমাইলাম, তারা ঘরে বসে হুবহু ওই পরিমাণ সওয়াব কমাইল, এদের অধিকার বেশি। তেমনিভাবে জেহাদের ময়দান, এখানে সাধারণত পুরুষরা অংশগ্রহণ করে, জীবনের বাজি লাগাই যুদ্ধ করে। এর স্বামী যুদ্ধ করে যে সওয়াব কামাইল, তার স্ত্রী ঘরে তার ঘরের পাহারাদারি করলো, ঘরে বসে বসে হুবহু ওই সওয়াব কামাইল, একটুও কম হবে না। এখানে তো তাদের অধিকার বেশি। মিন যাকারিন আও উনসা, চাই পুরুষ হোক চাই নারী হোক, এখানে সওয়াবের বেলায় সবাই সমান, কোনো ব্যবধান নেই। ওয়া হুয়া মুমিন। 4 নম্বর কথা, শর্ত হলো মুমিন হইতে হবে। ঈমান নাই যতই নেকামল করে 2 পয়সার মূল্য নেই। গাছের মূল নেই, গোড়া নেই, যতই পানি ঢালেন, সেচের ব্যবস্থা করেন, সারের ব্যবস্থা করেন, পরিচর্যা করেন, লাভ হবে না, এটা বাঁচবে না, মরবে। ঈমান হইল মূল, এই মূল লাগবে। ওয়া হুয়া মুমিন। এই কাজগুলো যদি কেউ আঞ্জাম দিতে পারে, সমাধা করে, লাভ কি হবে? আল্লাহ পাক বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি পবিত্রতম জীবন দান করব, দুনিয়াতেও আখিরাতেও। পবিত্রতম জীবন মানে দুনিয়াতেও তার সুখ শান্তির ইয়ত্তা থাকবে না, আখিরাতেও সুখ শান্তির ইয়ত্তা থাকবে না। উভয় জাহানে শান্তিময় জীবন। যদিও দেখতে দেখা যাবে আর্থিক দুর্বলতায় ভুগছে, শারীরিক অসুস্থতায় ভুগছে, আরো কত রকমের জালেমের জুলুমের শিকার, কষ্ট হচ্ছে। এগুলো সব হলো সুরি, দেখতে দেখা যায় কষ্ট, বাস্তবে মোটেও কষ্ট নয়। এর ভিতরেও সে হায়াতে তাইয়্যিবার মালিক, সুখময় জীবনের মালিক। কারণ সুখ এবং দুঃখের মূল সম্পর্ক অন্তরের সাথে।
দেহের সাথে নয়। অন্তর সুখে থাকলে দেহ সুখী হয়, অন্তর দুঃখে থাকলে দেহ দুঃখী হয়। আপনাকে কেউ মারাত্মকতম কয়েকটি গালি দিয়ে বেইজ্জত করল, আপনি কষ্ট পান। দেহে কোনো আঘাত তো লাগেনি, কষ্ট কেন পান? অন্তরের সাথে সম্পর্ক। আপনার অন্তর যদি সুখে থাকে, অটোমেটিক স্বাস্থ্য ভালো থাকে, দেহ সুন্দর হয়, ফুটে ওঠে। অন্তর দুঃখে আছে, কষ্টে আছে, দেহ কষ্ট পায়, দেহ নষ্ট হয়ে যায়। আমরা যখন করাচিতে ছিলাম, ওই সমস্ত দেশে অনেক গাধা আছে, আমাদের দেশে নেই গাধা। আমরা সাথীদের সাথে মাঝে মধ্যে হাসি মজা করতাম, তোমার मुल्क गधे से भरा पड़ा है, हमारे मुल्क में कोई गधा नहीं है। তোমাদের দেশে গাধায় ভরা, আমাদের দেশে কোনো গাধা নেই। মজা করতাম। গাধার নিয়ম কি? বর্ষাকালে চতুর্দিক সবুজ শ্যামল ঘাস আছে, গাধার শুকাইতে শুকাইতে চামড়া হাত দিতে লাগে। আর গ্রীষ্মকালে ঘাস নেই, কিছু নেই, গাধার তরুতাজা হয়। উল্টা উল্টা না হলে কি আর গাধা হতো? উল্টার কারণেই তো গাধা। আমার এক ওস্তাদ একদিন জিজ্ঞেস করলাম যে কারণ কি, উল্টা কেন? তিনি বললেন কারণ হইল, গাধাকে যখন গাধার মালিক মাঠে নিয়ে আসে চড়তে, মাঠে ছেড়ে দিয়ে মালিক চলে যায়। গাধা মাঠের মধ্যখানে দাঁড়িয়ে ঘাড় উঁচু করে চতুর্দিকে তাকায়, মাঠের হালহাকিকত কেমন। যখন দেখে পুরো মাঠ সবুজ ঘাস আর ঘাস, এখন গাধা ভাবে ইন্না লিল্লাহ, আমি তো অসুস্থ, ঘাস তো মোটো খেতে পারিনি, সব ঘাস তো রয়েই গেছে, আমি অসুস্থ। এই চিন্তা, আমি অসুস্থ। এই মধ্যখানে দাঁড়াইয়ে চিন্তা সারাদিন চিন্তা, আমি অসুস্থ, মোটো খাই না। সন্ধ্যায় মালিক আসে, দেখে গাধা ওইখানে দাঁড়াই আছে, মোটো ঘাস খাইনি। এই কারণে সে শুকাইতে থাকে। গ্রীষ্মকালে যখন ঘাস টাস কিছুই থাকে না, মাঠের মধ্যখানে দাঁড়িয়ে ঘাড় উঁচু করে চতুর্দিকে তাকায়, দেখে কোথা কোনো ঘাসের নাম নিশানাও নেই। তো মাশাআল্লাহ, সব ঘাস আমি খেয়ে পরিষ্কার করে ফেলেছি, আমি এখন সুস্থ, কোনো ঘাস নেই, সব খেয়ে ফেলেছি। মনের আনন্দে এদিকে এক দৌড়, এদিকে এক দৌড়। এর মধ্যে কিছু ঘাস মাস পাইলে খেয়ে ফেলে, এতে সে তরুতাজা হয়। তরুতাজা সম্পর্ক তার অন্তরের সাথে। অন্তরে সে ভাবে আমি সুস্থ, তো সে তাজা হয়। অন্তরে ভাবে আমি রোগী, তো সে শুকিয়ে যায়। তো দুঃখ সুখের আসল সম্পর্ক হলো অন্তরের সাথে, দেহের সাথে নয়। তো দেখতে দেখা যায় রোগী, দেখতে দেখা যায় আর্থিক দুর্বলতায় ভুগছে, দেখতে দেখা যায় মজলুম, কিন্তু সম্পর্ক অন্তরের সাথে, তার সুখ শান্তির কোনো ইয়ত্তা নেই, কোনো শেষ নেই, সে শান্তিতে আছে। তেমনিভাবে অশান্তির মূল সম্পর্ক অন্তরের সাথে। অন্তরে অশান্তি সারা দেহে অশান্তি। স্বপ্নে দেখতেছেন বেহেশতে পৌঁছে গেছেন, অনেকে এরকম স্বপ্ন দেখে। বলতে স্বপ্ন দেখতে আপনি খুশি হবেন না বেজার? খুশি, বেহেশতে পৌঁছে গেছি, আর কি লাগে, খুব খুশি। আমি যে আপনার পাশে বসা, আপনি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছেন বেহেশতে পৌঁছে গেছি, আমি পাশে বসা। আপনি যে খুশি এবং আনন্দিত, আমি কি টের পাই? মোটো টের পাই। বাস্তবে আপনি আনন্দিত। আরেকজন দেখতেছে তাকে বাঘ আক্রমণ করে খেয়ে ফেলতেছে, আমি পাশে বসা। আপনি যে কষ্ট পাচ্ছেন, ঘামিয়ে যাচ্ছেন, ভয়ে কাঁপতেছেন, আমি কি বুঝি আপনাকে বাঘে খায়? আমি তো বুঝি না। তো সুখ দুঃখের আসল সম্পর্ক অন্তরের সাথে, আরেকজন এটা বুঝবে না। ছোট বাচ্চারা হোঁচট খায়, ব্যথা পায়, কাঁদে। আমাদের মুরব্বী হযরত মাওলানা আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলাম, হুজুর, আমাদের যদি কোনো এ ধরনের ঘটনা ঘটে, তা আমরা ভাবি নিশ্চয় কোনো গুনাহ হয়ে গেছে, আল্লাহ পাক ওই শিক্ষা দেওয়ার জন্য আমাকে শাস্তিটা দিলেন। এ বাচ্চারা তো বেগুনাহ, মাসুম, কোনো গুনাহ নেই, তো এ কেন ব্যথা পায়, এর কেন রোগ
ব্যাধি হয় কারণ হযরত জবাব দিলেন এগুলো সব হলো চুরি। সুরত দেখতে দেখা যায় অসুস্থ, বাস্তবে মোটো অসুস্থ নয়, সে আসলে কষ্ট পায় না, কাঁদে ঠিক, কষ্ট পায় মা বাবায়, হোঁচট খায় রক্ত বেরিয়ে আসছে মনে হয় খুব কষ্ট পায়, আসলে কষ্ট পায় না, এটা দেখতে দেখা যায় কষ্ট, বাস্তবে কষ্ট নয়। আল্লাহর খলিল সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কনবক্ত নমরুদের আগুনের ভিতরে ছিলেন তো 40 দিন। আগুনে থাকলে কষ্ট না সুখ? কষ্ট। সামান্য একটু আগুন যদি আঙ্গুলে লাগে কি অবস্থা, জ্বলন শুরু হয়, সহ্য হয় না, চিৎকার আরম্ভ করি। আর গোটা দেহ নিয়ে আগুনের ভিতরে 40 দিন, কেমন কষ্ট হওয়ার কথা। কিন্তু বাস্তবে কি ছিল? বাস্তবে ছিল ফুল বাগান। সকালবেলায় ফুল বাগানে ঘুরবেন, সুবাস এবং হিমেল হাওয়া বয়ে চলছে, কি আরাম, কি প্রশান্তি। একটু কোটি কোটি গুণ বেশি প্রশান্তিতে ছিলেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। ওদরাতে সে যাতে ওয়ারদো ইয়াসমি আন্দরা আসরাতে ইব্রাহিম ওমি ওদরাতে সে যাতে ওয়ারদো ইয়াসমি। তো দেখতে দেখা যায় কষ্টে আছে আগুনের ভিতরে, আসলে ছিলেন বড় সুখী। দেখতে একরকম, বাস্তব আরেক রকম। তো ঠিক এখানেও হয়তো আমরা দেখি আর্থিক দুর্বলতা আছে, শারীরিক দুর্বলতা আছে, রোগ ব্যাধি আছে, অন্তরে প্রশান্তি। এই জন্য আল্লাহ কলি বলেছিলেন টাকা পয়সা নাই, মানুষ মনে করে ফকির। তো না থাকলে কি হবে? টাকা পয়সার মালিক আমার কাছে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আছেন। অতএব আমি কিসের ফকির, আমার কিসের কষ্ট? আল্লাহ যার সাথে আছে এর থেকে বড় শান্তিতে আর কে আছে? তো দেখতে দেখা যায় একরকম, বাস্তব হয় আরেক রকম। এটাও হায়াতে তৈরি। যেমন তাফসীরে কিতাবে আছে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা। ফেরাউন ক্ষমতাধর জালেম, স্ত্রী ফেরাউনের অধীনে মজলুমা, নিপীড়িত। যখন জাদুঘররা হেরে গিয়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে, মূসা আলাইহিস সালামের দ্বীন কবুল করেছে, ফেরাউন তেলে বেগুনে গরম। এই অবস্থার পরে স্ত্রী তার ঈমান প্রকাশ করে ফেলেছেন জজবায় এসে। এর আগেও তিনি মুমিনা ছিলেন, তবে ফেরাউনের ভয়ে প্রকাশ করেননি, লুকিয়ে রেখেছেন। যখন প্রকাশ করে ফেললে এখন ফেরাউনের গোসা কি পরিমাণ হওয়া চিন্তা করুন, যে আমি সবচেয়ে বড় খোদার দাবিদার, আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় খোদা, আর আমার স্ত্রী আমার মানে না। এর থেকে বড় বেজ্জতি, বড় খোদার আর কি হইতে পারে? নিজের স্ত্রী খোদাকে মানে না, বেজ্জতি না। ফেরাউন বুঝাইল আসিয়াকে, কিন্তু ইমানের স্বাদ একবার যে পেয়ে যায় সে 1000 বার জীবন দিতে পারে, ইমান দিতে পারে। ইমান এমন এক স্বাদের জিনিস। আসিয়াকে যতই বুঝা আসিয়া স্বামী হিসাবে মায়া মহব্বত ভালোবাসা যা দেয়া দরকার এর থেকে বেশিও দিতে পারে, কিন্তু খোদার আসনে আপনাকে বসাবো এটা তো সম্ভব নয়। খোদার আসনে একজনকে স্থান দিয়েছি, উনি ওই আসনে থাকবেন, এই আসনে অন্য কেউ বসতে পারবে না, যেহেতু তিনি লা শরীক আর আমি মুওয়াহহিদ, তাওহীদের পতাকা বাহী। ওই সিংহাসনে আপনাকে বসাইতে পারব। যতই বুঝাইল স্ত্রী বুঝলেন না। ফেরাউন তেলে বেগুনে গরম, স্ত্রীকে শাস্তি দিবে, দিবে তো দিবে জনগণের সামনে, যাতে সবাই দেখে আর ভয় পায়। ফেরাউনকে একবার কিনে নেয়, জনগণের সামনে স্ত্রী আসিয়াকে আনা হবে। শাস্তি শুরু করার আর বেশি সময় বাকি নেই। ফেরাউনের প্রধানমন্ত্রী হামান এখনো বোঝায় সুযোগ আছে, মেনে নেন, কোন শাস্তি দেয়া হবে না, মেনে নেন। কিন্তু ইমানের স্বাদ তো তিনি পেয়ে গেছেন, মানবে কিভাবে? শিরিক করবেন কিভাবে? জীবন যাবে, কিন্তু এটা মানা তো সম্ভব না। ফেরাউন আরো গরম, জল্লাদকে হুকুম দিল পেরাক নিয়ে আসতে, হাতুড়ে নিয়ে আসতে।
সকলের সামনে তার হাত পা চারখান চারদিকে টান টান করে পেরা গেড়ে দেওয়া হয়। দেখতে কেমন কষ্ট বোঝা যায়। এক বর্ণনা আছে, মাটির মধ্যে শোয়ে হাত পা চারখান চারদিকে টেনে পেরা গেড়ে দিয়ে সিনার উপরে ভারী একটি পাথর দিয়ে চাপা দিয়েছে। আরেক বর্ণনা আছে, বলল যে সামনে বড় পাতিলে তেল ঢেলে দিয়ে পাতিলের নিচে আগুন জ্বালিয়ে দাও। তেল টকবক টকবক করছে, গরম তেল পাতিলের নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার হাত পা চারখানা চারদিকে পেরাকের মধ্যে আটক। এই অবস্থায় জল্লাদ ছুরি দিয়ে এক এক টুকরা তার কাঁচা গোশত কাটে আর ওই গরম তেলের মধ্যে ঢেলে দেয়। আসিয়া দেখতেছেন তার সামনে। দেখতে কেমন কষ্ট, ভাবতে কেমন কষ্ট। এই অবস্থায় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করলেন। রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ, অপরাধটা কি? গড় ডাকাতি করেনি, চুরি করেনি, কারো মাথায় তো বাড়ি দেয়নি। অপরাধ কি? আপনাকে আপনার আসনে স্থান দিয়েছি, ফেরাউনকে সে আসন দেয়নি, এটাই তো অপরাধ। তাওহীদের পতাকা বাহি, এটাই তো অপরাধ। আল্লাহ, আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করুন। ইনদাকা বাইতান ফিল জান্নাহ। সবচেয়ে প্রিয় মানুষ যে, যাকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসে, এ যদি কাছে থাকে তখন ঘুম, নিন, খাওয়া দাওয়া এগুলোর কথা মনে পড়ে, কিছুই মনে পড়ে। বাসরা সারা রাত বক্করে কাটায়, ঘুম নেই। মুয়াজ্জিনে ফজরের আজান দেয়, তো মুয়াজ্জিন দিশা রয়েছে, এসার পরে ফজরের আজান শুরু করছে। আসলে মুয়াজ্জিন দিশারা নেয়, দিশে নিজে হারাইছে। কেন? মাহবুবাকে পার্শ্বে পেয়ে খুশ গল্প, রাত কেটে গেল, টেরো পায়নি কি অবস্থা। ক্ষুধা এটা বোঝে না, অন্য কোনো কষ্ট বোঝে না, ঘুম নেই এটা বোঝে না। বরং যদি এভাবে সুযোগ পায় আরো 10-20 শতক কাটাইতে পারে, ঘুমের প্রয়োজন পড়বে না। এখন আনন্দতম মুহূর্ত। তো আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে পেতে চাই। আল্লাহ, তোমার কাছে বেহেশতে একটি ঘর নির্মাণ করো, যাতে তোমাকে আমি কাছে পাই। ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ, এই ফেরাউন এবং জালেম সম্প্রদায় থেকে আমাকে একটু নাজাত দিয়ে দেন, জুলুম অত্যাচার থেকে আমাকে নিষ্কৃতি দেন। দোয়া করতেছেন। এভাবে তার রূহ দেহ ত্যাগ করে। আরেক রওয়ায়াতে আছে, হাত পা চতুর্দিকে পেরাকে গাড়া, এর মধ্যে উপর থেকে একটি পাথর ছাড়তেছে, এটা ওনার মাথায় এসে পড়বে, উনি এখানেই শহীদ হয়ে যাবেন। এর আগে দোয়াটি করছেন, পাথর মাথায় পড়ার আগে তার রূহ দেহ ত্যাগ করে গেছে। তাফসীর কিতাবে লেখে, এই যে এই পরিমাণ তাকে কষ্ট দেওয়া হলো, হাত পা চারখানে লোহার পেরা গাড়া, কেমন কষ্ট। সামান্য একটি কাটা বিঁধে কেমন কষ্ট লাগে, আর পুরা হাত পা ছিদ্র করে লোহার পেরা গাড়া হইল, কেমন কষ্ট। পাথর চাপা দিয়ে রাখলো সিনার উপরে, কেমন কষ্ট। ওনার চোখের সামনে এক একটা তাজা গোশতের টুকরা ওনার দেহ থেকে কেটে কেটে নিয়ে গরম তেলে ভাজি করতেছে, কেমন কষ্ট। একটা পিপিলিকার কামড় দিলে যেটুকু টের পাওয়া না যায়, উনি এতটুকু টের পাননি। সব কষ্ট সুরাতান কষ্ট, দেখতে দেখা যায় কষ্ট, বাস্তবে কষ্ট নয়, বরং এটা ছিল তার জন্য আনন্দের ব্যাপার। মুসিবত আইনে রাহাত হয় আগার হো আশিকে সাদিক। বাস্তব অর্থ যদি আমার আল্লাহকে কেউ মহব্বত করে, তো যতই মুসিবত আসুক তার কাছে এগুলো কিছুই মনে হয় না। তার অন্তর প্রশান্তিতে আছে, সে হায়াতে তৈয়বাতে আছে। তো হযরতে আসিয়া হায়াতে তৈয়বা। এই জন্য কেউ বলেছিল, এশকে দুশওয়ারিও নে কর দিয়া কামেল মুঝে, এশকে দুশওয়ারিও নে কর দিয়া কামেল মুঝে, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे।
এশক মহব্বত আর প্রেম প্রীতির ঘাত প্রতিঘাতের সকল কষ্টকে আমার জন্য আনন্দ বানায় দিয়েছে। কোনো কষ্ট এখন আমার কাছে কষ্ট মনে হয় না, সব মিষ্টি লাগে। কেন? সব আমার আল্লাহর জন্য। তো যদি এইভাবে আমার আল্লাহর বিধিবিধান মেলে চলি, তাহলে সুরতান দেখতে যদিও দেখা যায় কষ্টে আছে, বাস্তব মোটেও কষ্ট নেই, সে আনন্দে আছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মাওজায়ে তানঈম, হাজী সাহেবানরা উমরা করতে মসজিদে আয়েশায় যায়। মসজিদে আয়েশা থেকে এহরাম বেঁধে এসে উমরা করে। এখানে আবার কেউ কেউ বিভ্রান্তি ছড়া আছে, এখানে এহরাম বেঁধে উমরা করলে হবে না, গলত কথা, ভুল কথা। এরা দলিল দেয় কি? হযরত আয়েশা তখন পিরিয়ড চলছিল, উনি ওজরের কারণে পিরিয়ড যখন শেষ হয়, হুজুর বলছেন এখান থেকে এহরাম বেঁধে এসে হজের বাকি কাজ সম্পূর্ণ করো। উনি ওজরের কারণে করছেন। আমাদের তো ওজর নাই, পিরিয়ড নেই, আমরা কেন এখান থেকে গিয়ে করবো? এখানে দুইটি কথা বোঝার। এক নম্বর কথা, যদি এই হুকুমটা শুধু তার জন্যই খাস হয়, তার বৈশিষ্ট্য হয়, তো বলেন তো তায়াম্মুমের আয়াত অবতীর্ণ হয়েছিল তাকে লক্ষ্য করে, আয়েশাকে লক্ষ্য করে। হযরত আয়েশা যে ঘুমিয়েছিলেন, কাফেলা টের পায়নি, ওনাকে রেখে কাফেলা চলে গেছে। এদিকে পানি নেই, ওযু করতে হবে, পানি নেই নামাজের সময়। তায়াম্মুমের আয়াত অবতীর্ণ হয় যে মাটির মধ্যে হাত মেরে তায়াম্মুম করো, এতেই ওযুর কাজ হয়ে যাবে। এখন কি আমরা বলবো তায়াম্মুম তো আয়েশাকে কেন্দ্র করে হয়েছে, অতএব আমাদের পুরুষদের জন্য তায়াম্মুম করা বৈধ নয়? একথা কোনো পাগল বলবে? তাহলে এহরামের ব্যাপারে কেন কথা বলা হয়? এটা হয়তো আয়েশাকে কেন্দ্র করে বলা হয়েছে, আমাদের জন্য নয়। তাহলে আমরা যদি বলি তায়াম্মুম আয়েশাকে কেন্দ্র করে বলা হয়েছে, আমাদের জন্য নয়, এক বাজারের দুই দাম কেন? দ্বিতীয় কথা, যদি হযরত আয়েশার বৈশিষ্ট্য হইত, তাহলে তার আগে পরেও আরো সাহাবায়ে কেরাম, তাবিঈনরা এখান থেকে ইহরাম বেঁধে এসে উমরা করেছে। মুসান্নাফে ইবনে আবি শায়বা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ হযরত আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ, তার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ 25 খণ্ডে ছেপেছে এই কিতাবটি। এই কিতাবে হাদিস উল্লেখ আছে যে অন্যরাও এখান থেকে ইহরাম বেঁধে এসে উমরা করেছে, শুধু হযরত আয়েশা নয়। 3 নম্বর, যদি এখান থেকে ইহরাম বেঁধে এসে উমরা করা বৈধ না হইতো, এখনো সৌদি সরকার ফ্রি বাসের ব্যবস্থা করে রেখেছে, যে আয়েশা মসজিদে ফ্রি বাসে নিয়েও যায়, দিয়েও যায় উমরা করার জন্য। তো সৌদিতে কোনো আলেমরা এটা বোঝে নাই যেটা হযরত আয়েশার বৈশিষ্ট্য ছিল, ওনার জন্য খাস, অন্য কারোর জন্য এখান থেকে ইহরাম বেঁধে উমরা করা বৈধ হবে না। এই গোটা সৌদির কোনো আলেম বোঝে নেই, আমরা বুঝি। আলিয়াজুল, যাই হোক, এই মসজিদে আয়েশা হলো মাওজায়ে তানঈম, এটা হারামের এরিয়ার বাইরে। হারামের এরিয়ার বাইরে যেদিক থেকে হোক ইহরাম বেঁধে উমরা করলে উমরা হবে। এখানে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। শুনতে তো অনেক কষ্ট। ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় চতুর্দিক থেকে তীর, ধনুক, পাথর আঘাত, তলোয়ার আঘাত চলছে। একজন মানুষের উপরে অসংখ্য কাফের মুশরিকেরা আঘাত করে আর আনন্দ উপভোগ করে। আর উনি এই সময় কবিতা পড়েন, ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, আলা আইয়াশাতিন কানা লিল্লাহি মাসরাই, وذلك في ذات الإله وإن يشاء يبارك على أوصال شلب ممزع، يبارك على أوصال شلب ممزع। যদি তিনি বাস্তবে কষ্ট পাইতেন, ব্যথা পাইতেন, বলতেন ও মা গো, ও আল্লাহ রে, মরলাম রে, গেলাম রে, বাঁচাও বাঁচাও। এগুলো না বলে কবিতা আবৃত্তি করতেছেন, ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, ও কাফের মুশরিক, এতে আমার কোনো পরোয়া নেই, কোনো আফসোস নেই, কোনো আক্ষেপ নেই। কেন? আমি মুসলমান হিসাবে জীবন দিতে পারতেছি।
হাইনা উকতালু মুসলিমা, মুসলমান হিসাবে আমার জীবন উৎসর্গ হচ্ছে, এতে আমি ধন্য, আমি আফসোস করি না, কোনো আক্ষেপ নেই। আলা আইয়াশাতিন কানা লিল্লাহি মাসরাই, যেভাবে তোমরা আমাকে হত্যা করো না কেন, এতে আমার কিছু আসে যায়। কেন? ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা, আমার এই মরণ কার জন্য? আমার আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। তিনি যদি চান আমার প্রতি টুকরা টুকরায় অঙ্গে অঙ্গে গোষ্ঠের রগ রেশায় তিনি বরকত দিতে পারেন। অতএব এতে আমার কিছু আসে যায়। এদিকে চলতেছেন তলোয়ার, তীর ধনুকের আঘাত চলছে, পাথর আঘাত চলছে, রক্ত ঝরঝর করে পড়ছে, কিন্তু এর ভিতরে কবিতা করতেছেন। তা বলেন তো কেমন আনন্দ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ঈমান অবস্থা যদি নেক আমল করে, চাই পুরুষ হোক চাই নারী হোক, আমি তাকে হায়াতে তাইয়্যিবা দান করব, আমি তাকে পবিত্রতম জীবন দান করব। দেখতে যদিও দেখা যায় কষ্টে আছে, বাস্তবে এটা কষ্ট নয়, সে অনেক শান্তিতে আছে। শান্তি অশান্তির সম্পর্ক অন্তরের সাথে। হায়াতে তাইয়্যিবার মালিক হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা, যার আলোচনা পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ, পবিত্রতম গ্রন্থ কোরআনে কারিমে পর্যন্ত এসেছে। তার বিপরীত তার স্বামী জালেম ক্ষমতাধর ফেরাউন হায়াতে খবিসার মালিক, হায়াতে খবিসার মালিক। উনি তো জীবন উৎসর্গ করার সময় বললেন না ফেরাউন ঠিক আছে তোমাকে মারলাম মারলাম, বাঁচাও বাঁচাও, বলেননি। বরং যার কাছে বলা তার কাছে বলছেন রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। যার কাছে বলার তার কাছে বলছেন। ফেরাউনকে বলেন না যে বাঁচাও। ফেরাউন যখন লোহিত সাগরে ডুব দিয়ে পড়ছে, এখন কি করে? হারুন আর মুসা যে খোদাকে মানে, আমিও হে খোদাকে মানি, আমিও হে খোদাকে মানি। নিজের আগের থিওরি পরিত্যাগ করে হইল। হয়তো আসিয়া তো থিওরি পরিত্যাগ করেন নাই। আগে যে ঈমান, এন্তেকালের সময় সে ঈমান। আর ফেরাউনের আগে একরকম, পরে আরেক রকম। তাফসীরে কিতাবে আছে হযরত জিবরিল আমিন তো জানেন আল্লাহ পাক বড় দয়ার সাগর, রহমানুর রহিম। এখন যে হে বলতেছে মুসার হারুন যে খোদাকে মানে, আমিও হে খোদাকে মানি। যদি আবার আল্লাহ পাকের রহমতের সাগরে ঢেউ ওঠে, এত বড় জালেম ক্ষমনে আবার পাইয়া যায়। এই লোহিত সাগরের তলা থেকে কাদা কতগুলো এনে মুখের ভিতরে ঢুকাইয়া দেয়, তাতে কথাই বলতে না পারে। এখানে সে ধ্বংস হয়ে গেল। এটা হায়াতে খবিসার মালিক। তাহলে স্ত্রী হায়াতে তাইয়্যিবার মালিক, এত বড় জালেম ক্ষমতাধর কাফের খোদাদ্রোহী ফেরাউনের ঘরে থাকার পরও হায়াতে তাইয়্যিবার মালিক। এদিকে আবার হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, একদম পয়গম্বরের ঘরে বসবাস করে। পয়গম্বর হায়াতে তাইয়্যিবার মালিক, আর পয়গম্বর স্ত্রী হইয়া হায়াতে খবিসার মালিক। দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। নূহ এবং লূতের স্ত্রী পয়গম্বরের ঘরে থাকার পরও ঈমান নসিবে জোটেনি, হায়াতে খবিসার মালিক। আর দুই পয়গম্বর হায়াতে তাইয়্যিবার মালিক। যে আমরা যে একটা কথা বলি, হুজুর পরিবেশ নাই, পর্দা করার না হুজুর পরিবেশ নাই, দাড়ি রাখার না পরিবেশ নাই, টুপি মাথায় দেন না পরিবেশ নাই, পাঞ্জাবি গায়ে দেন না পরিবেশ নেই। এগুলো সব হলো বাহানা। ফেরাউন তো বড় জালেম তো আমাদের পরিবেশে নেই। ফেরাউন থেকে বড় জালেম আমাদের পরিবেশে নেই। তো এই পরিবেশে থাকার পরও যদি হযরতে আসিয়া হায়াতে তাইয়্যিবার মালিক হইতে পারে, আমি কেন পারবো? আমার দেহের উপরে অন্য কারো হুকুমত চলে, ক্ষমতা চলে? চলে না। তো আমার দেহকে আমি অন্তত হায়াতে তাইয়্যিবার মতো সাজাই, তবেই তো আল্লাহ পাক দিবে। পরিবেশ আমার কাছে গড়ে তুলবো, আমি আমার মতো চলবো, কার কি আসে আছে? অনেকে পর্দা করে না, ও মানুষে কি বলে, আবার হীনমনতায় ভোগে তাই পর্দা করে। আলহামদুলিল্লাহ আমাদের পরিবাররা যে পর্দা করে,
হাতে মোজা থাকে, পায়ে মোজা থাকে, চেহারা ঢাকা থাকে, কিছুই দেখা যায় না। ওরা তো বলে আমরা ফখর অনুভব করি, গৌরব অনুভব করি যে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন তার বিধান মেনে পর্দা করে চলা, এটা আমাদের গৌরব। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, কেন হীনমনতায় ভুগবো? আমি আমার ঐতিহ্য নিয়ে, আমার ধার্মিক অস্তিত্ব নিয়ে চলতেছি, কেন হীনমনতায় ভুগবো? এটা আমার গৌরব, আমার ফখর যে আমি দিনের উপরে চলতে পারতেছি, এটা হায়াতে তৈরি। আর এই ওজর সেই ওজর, এটা হায়াতে খবিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান থাকা অবস্থায় নেকামল যে করবে, পরিবেশ যেমনই হোক, পরিস্থিতি যেমনই হোক, আমি তাকে হায়াতে তৈয়বা দান করি, দুনিয়াতেও আখিরাতেও। যদিও দেখতে দেখা যায় কষ্টে, বাস্তবে এটা কষ্ট নয়, সে অনেক সুখে আছে, সে বোঝে সে কি পরিমাণ সুখে আছে। বানিয়ে তাবলীগ আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ आप बेटी नामक किताबे লেখা আছে। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ লিখতেছেন, কান্দালা থেকে তাদের এক আত্মীয় দিল্লি গেছেন, নিজামুদ্দিন। চাচা নিজামুদ্দিন পুরো বিশ্বের আমির। কি পরিমাণ ভালো ভালো খাবার দাবার তিনি খান। আমি ওনার কাছে গিয়ে কয়েকদিন থেকে আসি, ভালো ভালো খাইয়ে আসি, এ নিয়তে আসছে দিল্লিতে ভালো করে। আমার দূর সম্পর্কীয় চাচা খান আল্লামা মোস্তফা হুসাইন রাহিমাহুল্লাহ, উনি বলেন একদিন এক লোক এসে বলতেছে, হুজুর আপনার সাথে একটু সফরে থাকতে চাই। জিজ্ঞেস করলাম কেন? আমি গরিব মানুষ, মাছ গোস্ত খেতে পারি না, আপনাদেরকে মানুষ ভালো ভালো খাওয়ায়, আপনার সাথে থাকলে একটু মাছ গোস্ত খেতে পারবো, এই জন্য। ও তাকে আমি সাদরে নিয়ে নিলাম, কেন? সে সত্য কথা বলছে। অনেকে বলে একটু দিন শিখবো, আপনার সাথে থেকে আপনার সংসর্গে থাকবো, দিন শিখবো। আসলে উদ্দেশ্য ভালো খানা, ওই কথা কয় না, বলে এই যেহেতু সত্য কথা বলে দিয়েছে, ঠিক আছে আসো। তো 3-4 দিন মাশাআল্লাহ মাছ গোস্ত খুব খেলে, এরপরে তো এবার আমার মতো সাততলায় তালাশ করে, বর্তা তালাশ করে, ভাই কি ব্যাপার, কি হয়েছে? হুজুর রুচিতে আর কুলায় না, মাছ গোস্ত খেতে খেতে এখন আর রুচিতে কুলায় না। এই জন্য বলছিলাম, বলেছি হ্যাঁ, ইলিয়াস রহমতুল্লাহ, মাশাআল্লাহ। ইলিয়াস রহমতুল্লাহ আত্মীয় আসছে, চাচায় পুরো বিশ্বের আমির, কত ভালো ভালো খানা জানি খায়, ওইখানে কিছুদিন থাকবো, ভালো খাবার খাবো। ছিল রমজান মাস। আসলেন, ইফতার পর্যন্ত চাচা ইবাদতে মগ্ন, জিকির আজকার করে। কি দেখো কোন ভালো খাবারটা অত আসতেছে না, দস্তখান হিসাবে বিষাইতেছে না, ব্যাপার কি? হয়তো একবার সময় মতো বিষাবে আর কি, গরম গরম থাকবে, আগে বিষয় তো ঠান্ডা হইতে পারে। সময় হয়ে গেল, আজান হইল, তো চাচা জিকির আজকার থেকে উঠলেন। উঠে তাকের উপরে বোলার রাখা আছে, এই শুকনা রুটির টুকরা, তো এটা এক টুকরা চাবাইয়া পানি খেয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমারও দিল। এটা আমার তো বলা নেই, সে লোকে না। যাই হোক, কি করার আছে, ভাবলাম হয়তো ইফতারের সময় হয় নাই, খানার সময় ভালো খাবারে আসবে, অপেক্ষা আছি। তো মাগরিবের পরে চাচা যে লম্বা নিয়ত ভাঙছে, আউয়াবিনের এক নিয়তে তারাবি পর্যন্ত, খানা নাই, ফেটে পড়ে কুলুয়াল্লাহ। তো যাক, ভাবলাম তাহলে তারাবির পরে ভালো খানা হবে। তো পড়লাম তারাবি, এখন কি অবস্থা, ক্ষুধা, ওই কোনো দস্তরখান এভাবে নেই, ভালো খাবারও নেই, ব্যাপার কি? ও চাচা আবার এই শুকনা রুটির টুকরা একটা চাপাইয়ে এই পানি পান করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমারও দিল। এখন তো আমার পেটের অবস্থা খারাপ, না খাই আবার কি করে? তার ভাবলাম সেরই সময় মনে হয় ভালো খাবার হবে। এটা ইফতারিও গেল, তারাবির পরে খানাও গেল, সারির সময় ভালো খাবার হবে। তো সারির সময় দেখি কই সময় হয়ে গেছে, চাচা তাহাজ্জুদ করতেছে, তো করতেছে, সময় শেষ হয় অবস্থা, দস্তরখান নেই, ভালো খাবারও নেই, ব্যাপার কি? আবার সেই শুকনা রুটির টুকরো একটা চাপাইয়া পানি খেয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 2 দিন রইলাম, এই একই অবস্থা। পরে বললাম, চাচা সালাম, আমি গেলাম, এখান থেকে মরার বুদ্ধি আর থাকা সম্ভব না। কিন্তু চাচা তো এইভাবে কাটাইতেছেন, কিছু আসে যায় না, কেন? কি প্রশান্তি উনি পাইতেছেন, এটা উনি বোঝেন, আরেকজন তো বুঝবে না। এই গোলার মধ্যে কি স্বাদ আর কি মজা, আল্লাহ পাক এটা ওনার জিহ্বা রেখে দিয়েছেন, আমাদের জিহ্বা তো সেটা বুঝবে না। যেহেতু হায়াতের তৈয়বার মালিক,
দেখতে দেখা যায় এই শুকনা রুটির টুকরা খাওয়ার নয়, গিলা যায় না। এরপরে উনি খেতেছেন, গিলতেছেন, বোধ বাধ্য হইয়া। যেভাবে হোক কি স্বাদ আমার কাছে উনি বুঝে। মানা আবুল খায়ের বিক্রমপুরী মরহুম, অনেকে আপনারা দেখেছেন। উনি আমাকে শুনেলেন তো বরিশাল এক জায়গায় ওনার হুজুরকে দাওয়াত দেওয়ার জন্য প্রতি বছর এরা চেষ্টা করে, সময় পায় না, হুজুর দাওয়াত নিতে পারে না। এরা আমাকে ধরলো, ভাই যেভাবে হোক আপনার তারিখটা নিয়ে দিলেন। তো আমি অনেকদিন আগে চেষ্টা করে একটা তারিখ লেখাই দিলাম। ওই তারিখে আমার হুজুরের সাথে দাওয়াত, একসাথে গেলাম। হ্যাঁ রে বৃষ্টি, এই বৃষ্টি ওই বাড়িতে গিয়ে উঠলাম, তারা দাওয়াতে। তো গিয়ে দেখি ঘরের সামনে উঠানের মধ্যে ছোট্ট সামিয়ানা একখান টানেছে, কোনো মাঠ মুঠ নেই, ওয়াজের কিছু নেই। এর হুজুরের ওয়াজে হাজার হাজার মানুষ ভিড় করে, আর ঘরের দৌড়ে ছোট্ট সামিয়ানা, এ তো আমার বেজতিই করতেছে। তো যাই হোক, লোক অল্প কয়েকজন বসলো, হুজুর হাজার হাজার লোকের সামনে যেই ওয়াজ, এই 4-5 জনের সামনে এই ওয়াজ। এরপরে খেতে বসলাম, দেখি যে কুমড়ার শাক আর কুমড়ার ডগার তরকারি, এই কিছু শাক, মাছ গোস্ত কিছু নেই। আমি তো লজ্জায় আমি দাওয়াতটা লইয়া দিলাম, কি করতেছে এরা? আমি তো খেতে পারতেছে না। হুজুর মাশাআল্লাহ যেভাবে ফলা কোরমা খান, এইভাবে সব খাইলেন। খাওয়া দাওয়া শেষ করে আমার দিকে তাকাই, বলছে আবুল খায়ের বিরিয়ানি কোরমা যে পরিমাণ খেতে পারে, শাক লতাও এই পরিমাণ খেতে পারিস। আলহামদুলিল্লাহ, শাক লতাও এই পরিমাণ খেতে পারি। তো হায়াতের তৈয়বার মালিক, এই জন্য আল্লাহ পাক রুচি দিয়েছেন। বিরিয়ানি কোরমা যে শাক, শাক লতাও সেই শাক। দেখতে দেখা যায় অস্বাদের, খাওয়া যাবে না, কিন্তু উনি বোঝেন কি স্বাদের। হায়াতে তৈরি নেক আমল যদি করি, ঈমান থাকা অবস্থায়, চাই পুরুষ হই চাই নারী হই, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক হায়াতে তৈয়বা পবিত্রতম জীবন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন জীবন আমাদের প্রদান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।